এই মন্দিরে নেই কোনো পুরোহিত। এখানে পুজোর জন্য লাগে না কোনো দক্ষিণা। মায়ের কাছে নিজের পুজো করতে পারেন নিজেই। প্রায় 36 ফুট উঁচু এই বড় মা। অল্প আলোয় মায়ের এই রূপ দেখে গা শিউরে উঠবেই আপনার। এই মন্দিরে মায়ের বাহন পায়রা পাখি। নমস্কার বন্ধুরা, আমি রজত। আপনারা দেখছেন আমার চ্যানেল, আপনাদের চ্যানেল ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের বড়মা কালী মন্দিরে। প্রথমেই বলে দিই এখানে কিভাবে আসবেন। এই মন্দিরে পৌঁছানোর জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে মেছাদা স্টেশনে। মেছাদা স্টেশন থেকে বাস ধরে আপনাদের পৌঁছতে হবে ক্ষীরপাই। এছাড়াও পাঁশকুড়া স্টেশনে নেমে ঘাটাল বাস ধরে পৌঁছতে পারেন ঘাটালে। ঘাটাল থেকে চন্দ্রকোনা রোডের বাস ধরে আবার পৌঁছে যেতে পারেন ক্ষীরপাই। ধর্মতলা কিংবা হাওড়া থেকেও চন্দ্রকোনা রোড বাস পাওয়া যায়। এই বাস ধরেও আপনারা ডাইরেক্ট আসতে পারেন ক্ষীরপাই বাস স্ট্যান্ডে। ক্ষীরপাইয়ে আপনাদের নামতে হবে হালদার দিঘি মোড়ে। এই হালদার দিঘি মোড় থেকে ডান দিকে একটি রাস্তা ঢুকে গেছে। এছাড়াও আপনারা স্থানীয় মানুষজনকে বললে বড়মা মন্দির যাব, তারাও রাস্তা দেখিয়ে দেবে। বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটারের মতো। হেঁটে সময় লাগবে 10 মিনিটের মতো। এছাড়াও এখানে অনেক টোটো পেয়ে যাবেন। টোটোতে ভাড়া নেয় 10 টাকা করে। পিচ রাস্তা ধরে কিছুক্ষণ আসার পর ডান দিক দিয়ে একটি চওড়া ঢালাই রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা ধরে মিনিট 2 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বড়মা মন্দিরের সামনে। আর আপনারা যদি বাস স্ট্যান্ড থেকে টোটো বুকিং করে আসেন, টোটো আপনাদের একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। বাইক নিয়ে এলে মন্দিরের সামনেই রয়েছে বাইক পার্কিংয়ের জন্য জায়গা। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা। এখানে আপনারা নিজের দায়িত্বে জুতো খুলে রাখতে পারেন। এবং পাশেই রয়েছে একটি জলের ট্যাপ। এখানে হাত পা ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। এখন মন্দির সংস্কারের কাজ চলছে। সিমেন্টের তৈরি হচ্ছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। কাকা, এটা কিসের মূর্তি হচ্ছে? এটা মূর্তিটা কিসের হচ্ছে? মহাপ্রভু হচ্ছে, ওইটা হনুমানজি, রাম, মন্দিরের ভিতরেই আপনারা পেয়ে যাবেন পুজোর ডালির দোকান। এখানেই আপনারা পুজোর ডালি কিনে নিতে পারেন। এবং এখানে জুতো ব্যাগ জমা রেখে আপনারা মন্দিরেও প্রবেশ করতে পারেন। পুজোর জন্য প্রসাদ, ধূপ, শাঁখা, সিঁদুর, মোমবাতি সব কিছুই পেয়ে যাবেন 50 টাকা দিয়ে। এবং আলাদা করে প্রসাদও নিতে পারেন। আর যারা শুধুমাত্র ধূপ জ্বালাতে চান মায়ের সামনে, তাদের জন্য পাশেই একটি বাক্স রয়েছে। এই বাক্সে 10 টাকা গলিয়ে দিয়ে একটি ধূপের প্যাকেট নিয়ে জ্বালাতে পারেন মায়ের সামনে। মন্দিরের গেটের মঙ্গল ঘণ্টা বাজিয়ে প্রবেশ করলাম সেই জাগ্রত ক্ষীরপাইয়ের বড়মা মন্দিরে।
ক্ষীরপায়ের গোকুলীমাঠ শ্মশানের পাশেই অবস্থিত এই মন্দির। প্রায় 36 ফুট উঁচু এই চতুর্ভুজা মূর্তি তৈরি করেছেন মৃৎশিল্পী রঞ্জিত দাস। অল্প আলোয় মায়ের এইরকম রূপ দেখে আপনার গা ছমছম করে উঠবে। মায়ের গায়ের রং ঝিম কালো, এক পা রয়েছে মাটিতে, আরেক পা রয়েছে শিবের ওপর। দুদিকে রয়েছে নরমাংস ভক্ষণকারী ডাকিনী যোগিনী। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী গোপাল রায় ছিলেন মায়ের ভক্ত। তিনিই স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন তন্ত্র সাধনা। পরবর্তীকালে বাবার স্বপ্ন পূরণের জন্য গোপাল রায়ের 7 ছেলে প্রতিষ্ঠা করে এই মন্দির, যা প্রায় 20 বছর পুরনো। জাগ্রত এই বড় মা ভক্তরা যা কিছু চান তার মনস্কামনা পূরণ করেন। তাই এই মন্দিরে দিনের পর দিন ভক্তদের সমাগম বেড়েই চলেছে। এই মন্দিরে বড়মার পাশাপাশি কৃষ্ণ ঠাকুর, গণেশ ঠাকুর ও অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। তবে প্রাচীন নিয়ম মেনে এই মন্দিরে নেই কোনো পুরোহিত। এখানে নিজের পুজো করতে হয় নিজেকেই। কেবলমাত্র বিশেষ বিশেষ তিথিতে এবং অমাবস্যাগুলিতে এখানে পুরোহিত দ্বারা পুজো অর্চনা করা হয়, কিন্তু এই মন্দিরে লাগে না কোনো দক্ষিণা। এখানে দক্ষিণা নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই মন্দিরে সারাক্ষণ গম গম করছে ওং শব্দের আওয়াজ এবং চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মায়ের বাহন পায়রা পাখি। বড়মা মন্দিরের ঠিক সামনেই রয়েছে ছোট মার মন্দির। এখানেও একই নিয়মে আপনারা পুজো দিতে পারেন এবং আশীর্বাদ নিতে পারেন ছোট মার কাছ থেকে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শেওড়া গাছ। এই শেওড়া গাছের নিচেই বসে রয়েছেন ভোলেনাথ। ভক্তরা এই গাছে তাদের মানত করে ধূপের প্যাকেট বা ডোর বেঁধে দিয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।